হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্ট থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের থাইল্যান্ডের ট্যুর শেষ। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট হলো রাত্রের 11:50-এ। তো আমরা বেরোয় যাচ্ছি ইনশাল্লাহ। এখন এয়ারপোর্ট চলে যাব। অলরেডি বোল কল করেছি। তো চলেন ইনশাল্লাহ রওনা হয়ে যাই। এই যে আমরা রেডি, অলরেডি নিচে হোটেল ছেড়ে দিচ্ছি, ছেড়ে চলে আসছি। এখানে আমাদের ট্যাক্সি আসতেছে, ওয়েট করবো। আর আজকে রোড পাচ্ছ মনে বেশি সময় লাগবে না, যাইতে অল্প সময় লাগবে। তো ট্যাক্সি মনে হয় 5 মিনিটের ভিতরে চলে আসবে। ভালো লাগবে, আসলে আরও 2 দিন থাকলে ভালো লাগতো। চলে আসছি এয়ারপোর্টে, আমাদের থাই এয়ারওয়েজ। আমরা চলে আসলাম এয়ারপোর্টে, আমাদের থাই এয়ারওয়েজ। এখনই চলে আসলাম। আর আমাদের লাগছে আসতে 260 বাদ। যদি ওদের ওই হলুদ ট্যাক্সিতে আসতাম আমাদের লাগতো প্রায় 600 বাদ লাগতো। বাট বোল্ডে আসার কারণে 260-66 নিচ্ছে, বাট আমরা 300 টাকা দিয়ে দিচ্ছি, টিপস দিয়ে দিচ্ছি। তো যাই ভিতরে যাই, দেখি আমাদের তো ফ্লাইট খুব কাছাকাছি সময়। ট্রলি নিয়ে নিই, এই ট্রলি নিয়ে নিই। থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টটা আসলে অনেক বড় এবং খুব সুন্দর। যদিও আমি আসছি আনলিমিটেড হিসাব ছাড়া, তো প্রথমবার আমি ভিডিও করতেছি, মানে ইউটিউবে ভিডিও করি শুধু। আর বাট এর আগে তো আনলিমিটেড আসছি। ভাই, তো থাইল্যান্ডের কেমন লাগলো ট্রিপ? নাইস, চলো তো নাকি? ওয়ান্ডারফুল। হ্যাঁ, তখন ভাই প্রথমবার আসছে থাইল্যান্ড এয়ারপোর্টে। থাইল্যান্ড এয়ারপোর্ট বলতে কি থাইল্যান্ডেই আসছে প্রথম। ওনার কাছে খুব ভালো লাগছে। ওনার কথা হয়েছে যে প্রতি বছর মিনিমাম 2-3 বার হলে সে আসবে থাইল্যান্ডে। এটা তার জানি না, মজা পাইছে মনে খুব। তা আমরা প্রথমে দেখিনি আমাদের ফ্লাইটটা কত নম্বর, আমাদের বেল্ট, আমাদের ডিস্কটা কোথায়। তোমার থাই এয়ারওয়েজ। আর থাইল্যান্ড এয়ারপোর্টটা অনেক বড় আর প্রচুর ট্যুরিস্ট, তো মানে অনেক মানুষ, প্রচুর ফ্লাইট এই সময়, সন্ধ্যার সময়। তো সন্ধ্যা বলতে কি মানে এখন প্রায় 10টা বাজে, অনেক মানুষ। তা আমাদের ঢাকা যায় পৌঁছতে সময় লাগবে মনে হয় প্রায় 12:30-1 হয়ে যেতে পারে। এটা হলো এই দেশের যে রাজা, রাজতন্ত্র, তো রাজার মেয়ে, এই যে রাজার মেয়ে। আর বন্ধুরা, যারাই ব্যাড রিফান্ড নেবেন, এয়ারপোর্ট ঢোকার সাথে সাথে মাল বুকিং দিবেন না। মাল বুকিং দেওয়ার আগেই হাতের ডান পাশে, ঢোকার সাথে হাতের ডান পাশে দেখবেন এরকম বিশাল বড় একটা নেমপ্লেট লেখা আছে, ব্যাড রিফান্ড ফর ট্যুরিস্ট। এখানে আসবেন, আপনাকে যে কাগজটা দিয়েছে সেটাই সেখানে জাস্ট সিল মারা নেবেন, আর কিছু না। সিল মারানোর পরে আপনি ভিতরে আপনার লাগেজটাকে সব বুকিং দিবেন। বুকিং দেওয়ার পরে ভিতর থেকে আপনি আবার দেখাবেন। আচ্ছা, বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মালটা বুকিং দেওয়ার পরে। এখানের কাজ শেষ হলে পরে চলে যাবেন আপনি মাল বুকিং দেওয়ার জন্য। কারণ এখানে সিল না মারালে কিন্তু আপনাকে আর ভিতরে গেলে টাকা দিবে না। এখান থেকে শেষ হওয়ার পরে ইমিগ্রেশনের পরে মাল বুকিং দিবেন। মাল বুকিং দিয়ে ইমিগ্রেশন শেষ করে ভিতরে যে টাকাটা রিফান্ড নিয়ে নেবেন। থাই এয়ারওয়েজ, আসলে থাই এয়ারওয়েজ এদের সব যত মানুষ থাই এয়ারওয়েজে ট্রাভেল করবে তারা সব থাই এয়ারওয়েজে অ্যাকচুয়ালি আসছে কাউন্টারে। দুইটা মূর্তি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো। আমাদের মাল বুকিং হয়ে যেতেছে 33 কেজি, আর 2টা দিকে আমার হলো 60 কেজি, মাত্র 33 কেজি হয়েছে আমার। বুঝি থাই এয়ারওয়েজে আমাদের বুকিং মাল ছেড়ে যেতেছে শেষ। সিউ ঢাকা। আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমাদের যে
ওই বক্সটা আছে ওইটাকে দিতে হবে, ওই যে ওভার সাইজ ব্যাড বুকিং এখানে দিতে হবে। লোকন ভাই দিয়ে দেন ওইটা আমাদের। এইটা যেহেতু একটা ভাঙ্গার জিনিস এই কারণে এটা এখানে দিতে হয়েছে। তো আমরা চলে যাই ডিপার্চার ইমিগ্রেশনে চলে যাই, যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তা এখান থেকে উপরে উঠতে হবে, উপরে উঠলে ইমিগ্রেশন, জাস্ট বোর্ডিং কার্ডটা স্ক্যানিং করে চলে যাব। স্ক্যানিং করে এরপর থেকে আর ভিডিও করা যাবে না, কারণ ইমিগ্রেশন আছে, এখানে তো রেস্ট্রিকশন আছে। তো আশা করি ইমিগ্রেশন পার হয়ে আবার ভিতরে যে ভিডিও করব। আমার ইমিগ্রেশন শেষ, লোকমান ভাইয়ের জন্য ওয়েট করতেছি, লোকমান ভাই বেরোইতেছে। থাইল্যান্ডে এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে একটা জিনিস, এই জিনিসটা খুবই সুন্দর, যদিও আমি আগে অনেকবার দেখছি, বাট আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। দেখেন কত সুন্দর একটা জিনিস ডিসপ্লে, মানে এটা ইমিগ্রেশনে পার হওয়ার সাথে সাথে দেখতে পারবেন। এখান থেকে শুরু করে লম্বা পর্যন্ত সবাই যারা ইমিগ্রেশনে ঢোকার পার হয়ে ভিতরে আসার সাথে সাথে একটা পিকচার অন্তত তারা তুলবেই এখানে, মোটামুটি সবাই একটা পিকচার তুলবে। আপনারা যখন এই ব্যাড রিফান্ডের টাকাটা নিতে আসবেন, তখন ইমিগ্রেশনে ঢোকার পার হওয়ার সাথে সাথে আপনি গেট যদি যত নম্বরে হয় দোনো দিকে ব্যাড রিফান্ডের পয়সা নিতে পারেন, এদিকে ওইদিকে। জাস্ট আপনি গেটটা দেখে তারপর চলে যাবেন। তো এই যে আমাদের সিতে, তাহলে আমরা সিতে এদিকে যাব, এদিকে যেয়ে আমাদের ব্যাড রিফান্ড অফিস থেকে টাকাটা নিয়ে নেব। আর সব হলো আপনার ব্র্যান্ডের দোকান, যত বড় বড় ব্র্যান্ড আছে পৃথিবী সব ব্র্যান্ডের দোকান, যেমন ডিওর, তারপর সব আরও পিছনে অনেক দোকান রেখে আসছি। এই যে টাইম জোন, যেখান থেকে মানে শুকনা আম এমন শুরু হয়েছে, জায়গায় জায়গায় শুকনা আম পাইবেন, প্রচুর শুকনা আম, ড্রাই সব কিছু, যত রকম ফ্রুট ড্রাই আছে সব আছে। কেউ যদি ভিতর থেকে কিনতে ভুলে যান, এখান থেকে এসে পাবেন। যেমন এটা হলো আনারস, আম শুকনা। আমি দেখি আমার জন্য একটা পারফিউম কিনবো, পাওয়া যায় কিনা একটা পারফিউম। আসলে সব মেয়েদের জেনে যে সব মেয়ে আর মেয়ে, পুরুষের কোনো জিনিসই নেই। মিডল ইস্টের দাম কম, ওইটাই ভালো, বরঞ্চ ইউরোপে আরও দাম কম, অনেক দাম। দেখেন তার কিনলাম না পারফিউম, দেখি চকলেট দিই, কারণ অনেক টাকা বাইচে গেছে, এই টাকাগুলো তো খরচ করতে হবে, এখানে দেখি কিছু কিনতে পারি কিনা। আমাদের গেট হলো C1 ডাইনে, এই যে C1। এই যে C1, এই যে এটা আমাদের মানুষজন নাই বললে চলে, কোনো মানুষ নাই। আলহামদুলিল্লাহ কাছে চলে আসলাম। এই যে বাঙালি হয়ে গেলাম, সব বাঙালি। এই যে মনে করছিলাম বিমান ফুল না, বাট ফুল দেখতেছি এখন। আলহামদুলিল্লাহ আয়সা বসে গেলাম, এখন ওয়েট করতেছি। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন বাসের জন্য ওয়েট করবো, বাস আসবে এখন। আমরা যাচ্ছি সিটি বাস উঠবো। আয় পড়ছে নাম নেই, হ্যাঁ আয় বয়ে গেছেন কেন? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা করি নেই, ঘুমাই গেছিলাম, মনেও ছিল না। তা আমরা অলরেডি মাঝখান বরাবর চলে আসছি, আমাদের আর 30-35 মিনিট লাগবে ঢাকাতে আসতে।
আলহামদুলিল্লাহ এসে বসলাম। আধা ঘন্টা আগে চলে আসছি। ওই যে থাই এয়ারপোর্ট, ওই যে সবগুলো ঢুকতেছে। এই যে হজর শাহজালাল এয়ারপোর্ট করলাম, চলে আসলাম। চলে আইসা এখন মালের জন্য ওয়েট করতেছি। আর এখন বাজে 3:45। আমাদের একটা ব্যাগ চলে আসছে, একটা চলে আসছে। ঠিক আছে, আমাদের ব্যাগ কমপ্লিট। আমাকে ব্যাগ বুক সব নেওয়া শেষ। হ্যাঁ, বাসা যেতে যতক্ষণ সময় লাগে আর কি। আলহামদুলিল্লাহ ঠিক মতো এসে পড়ছি, কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো।